আজ বুধবার আর এখন সময় ঠিক 6:30। তো আমারও ডিউটি শেষ আর ওরও মর্নিং ডিউটি ছিল, ডিউটি শেষ হয়ে গেছে। তো বিকেলবেলাটা দুজনেরই ফাঁকা পাওয়া গেছে, তাই দুজন মিলে ডিসাইড করলাম আমাদের ব্যালকনি থেকে যে দূরে পাহাড়গুলো দেখা যায় আজকে সেই পাহাড়েই যাব। ব্যাঙ্গালোরে আসার পর এর আগে আমি অবশ্য একবার গিয়েছিলাম, কিন্তু অনেক দিন যাওয়া হয়নি, তাই আজকে বেরিয়ে পড়লাম সেই পাহাড়ে যাওয়ার জন্য। পাহাড়ের ওপরে ওঠার রাস্তাটা দেখো কি অসমতল, এই রাস্তায় বাইক চালানোটাও একটু অসুবিধাজনক। যাই হোক, ও আমাকে বাইকে যেতে যেতে এটাই বলছিল যে বর্ষাকালে এখানে আসলে চারিদিকে প্রচুর ময়ূর দেখতে পাওয়া যায়। তো এটা যেহেতু বর্ষাকাল নয় আর আমি বর্ষাকালে আসিও নি, তাই আমি দেখিনি, কিন্তু ও এসেছিল, ও দেখেছিল। এই পাহাড়ে আসাটা আজকে আমাদের ডেস্টিনেশন নয়, আমাদের একটা প্ল্যান আছে। তো আমরা দুজন মিলে অনেক গুগল ঘেঁটে একটা জায়গার খোঁজ পেয়েছি, তো এখান থেকে হয়ে আমরা সেখানেই যাব। আর আজ তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব, কিন্তু ওখানে ওপেনিং টাইম ছিল 7টার সময়, তো এখনও আধ ঘন্টা বাকি ছিল। তা সেই জন্য ভাবলাম যে এটা কাছাকাছি পাহাড় আছে, পাহাড়টা ঘুরে তারপরে আমরা সেখানে যাব। আমরা প্রায় পাহাড়ের ওপরে চলে এসেছি, আর এই ওপর থেকে নিচে পুরো ব্যাঙ্গালোর শহরটাকেই দেখা যাচ্ছে। এই পাহাড়ের উপরে একটা হনুমানজির মন্দির আছে। এর আগেও আমি এসেছি, দেখিয়েছিলাম, ভেবেছিলাম আজকেও পুজো দিয়ে যাব, কিন্তু এখানে এসে দেখলাম গেট বন্ধ আর লেখা আছে বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত ওপেন হয়। তো আমরা যেহেতু 6টার পরে এসেছি, তাই আর দেখা হলো না। তো ওখানে আধ ঘন্টা ওয়েট করে আমরা চলে গেলাম আমাদের আর এক ডেস্টিনেশানে। তো দেখো আমরা চলে এসেছি। এটা একটি বেঙ্গলি রেস্টুরেন্ট, যেটার খোঁজ আমরা অনেক দিন থেকে করছিলাম, কারণ এখানে বাইরে আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলোতে কোনোটাই বেঙ্গলি খাবার পাওয়া যায় না। আর আমরা যেহেতু বাঙালি, তাই বাঙালি খাবারের প্রতি আমাদের আলাদা একটা টান আছে। বাড়িতে যতই রান্না করার চেষ্টা করি, ঠিক মায়ের হাতের রান্না তো পাওয়া যায় না। তো সেই জন্য অনেক গুগল ঘেঁটে আমরা এই বেঙ্গলি রেস্টুরেন্টটার খোঁজ পেয়েছি। এসে সঙ্গে সঙ্গেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা খাবারগুলো পেয়েও গেছি। আর এখানে তোমাদেরকে বিলটা দেখিয়ে দিলাম কোনটার কী দাম নিয়েছে আর আমরা কী অর্ডার করেছিলাম। আগে যখন বাড়িতে থাকতাম তখন বাড়ির খাবারগুলোকে খেতে ভালো লাগতো না, আর এখন যখন বাইরে থাকি তখন ওই বাড়ির খাবারগুলোকেই খুব মিস করি। তো আমি নিয়েছিলাম একটা ভেজ থালি। এতে ছিল শুক্তো, বাঁধাকপির চচ্চড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডাল, আমের চাটনি, স্যালাড। আর ও নিয়েছে পোলাও আর চিকেন কষার কম্বো। তো চলো আমরা এবার ডিনারটা সেরে ফেলি, অনেক দিন পরে বাঙালি খাবার পেয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।